হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসটা হচ্ছে পাংচুয়েশনের দ্বিতীয় ক্লাস। পাংচুয়েশনে আজকের টপিক হচ্ছে দ্য সেমিকোলন অ্যান্ড দ্য ইউজ অফ এ কোলন। দ্য সেমিকোলনটা হচ্ছে সেমিকোলন মানে কোলনের সেমি, কোলনের অর্ধেক। বাট বিষয়টা হচ্ছে দুইটা একই রকম বাক্যকে সেম বাক্যকে সংযুক্ত করার জন্য আমরা সেমিকোলন বসাতে পারি। যেহেতু এটা পাংচুয়েশন মার্কস, এখানে কিন্তু কোনো ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করা যাবে না। এই ক্ষেত্রে আমরা অবশ্যই বসাতে হবে ইউনাইটেড উই স্ট্যান্ড, এখানে একটা সেমিকোলন হবে, অ্যান্ড ডিভাইডেড উইথ ফল, এই ক্ষেত্রে সেমিকোলনটা বসাতে হবে। আমরা কিন্তু অনেক সময় কনজাংশন হিসেবে অ্যান্ড বসাতে পারতাম, কিন্তু অ্যান্ড বসানোর সুযোগ নেই। এটা হচ্ছে একটা পূর্ণ বাক্য, ইউনাইটেড উই স্ট্যান্ড, এটা পূর্ণ বাক্য। আবার এটা হচ্ছে একটা পূর্ণ বাক্য, ডিভাইডেড উই ফল। এই দুইটাকে সংযুক্ত করার জন্য এই সেমিকোলনটা ব্যবহৃত হয়। এখানে একটা জিনিস আমরা যদি খেয়াল করি, সেমিকোলনে কিন্তু একটা ফুটা তারপরে কমা, যেহেতু এটা সেমি, আর কোলনে কিন্তু দুইটা ফুটা, এর মানে হচ্ছে এটা কোলন। তাহলে এবার আসি, তাহলে সেমিকোলনটা আমরা বুঝলাম। এবার কোলনে যদি যাই তাহলে দেখা যাবে যে যদি পূর্ণ বা অপূর্ণ বাক্যকে সংযুক্ত করা হয়, অর্থাৎ একটা অপূর্ণ থাকবে অন্যটা পূর্ণ থাকবে, এই টাইপের যদি কোনো সেন্টেন্স বোঝায় তাহলে এই ক্ষেত্রে কোলন হবে। অর্থাৎ মনে রাখতে হবে কোলনে এই সেমিকোলনের ক্ষেত্রে হচ্ছে দুইটা বাক্যকে সংযুক্ত করতে হয়, আর এখানে একটা পূর্ণ একটা অপূর্ণ বাক্যকে সংযুক্ত করতে হয়। এটা হচ্ছে কোলনের ব্যবহার। নিচের সেন্টেন্সে বলছে দেয়ার আর টু কাইন্ডস অফ বয়েস, দুই ধরনের বয়েস আছে, এটা পূর্ণ সেন্টেন্স। আর অপর একটা অপূর্ণ অংশ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, অর্থাৎ বর্ণনা বোঝাচ্ছে, এরপরে বর্ণনা হচ্ছে কোলন দিয়ে। সো এটা হচ্ছে অপূর্ণ অংশটা। যেমন আমরা অনেক সময় নাটকের ক্ষেত্রে দেখব, আমরা অনেকগুলো সংলাপ এইভাবে বোঝায়, যেমন প্রশান্ত, তুমি কি ভালো আছো? এবার তার বন্ধু, ধরেন আরেকজন বন্ধু ইমতিয়াজ, সে বলবে ইমতিয়াজ, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই যে প্রশান্ত বা এই ইমতিয়াজের পরে যে কুলন চিহ্নগুলো বসবে, এই ক্ষেত্রে একটা একটা পূর্ণ আর একটা অপূর্ণ। এই যে প্রশান্ত বা ইমতিয়াজ, এরা হচ্ছে অপূর্ণ, আর বাকি অংশটা কিন্তু একটা পূর্ণ সেন্টেন্সকে বোঝায়। এই ক্ষেত্রে ইউজ অফ কোলন ব্যবহার করা হয়। সো আমরা মনে রাখতে হবে এটাই, কোলন একটা পূর্ণ অপূর্ণ, আর সেমিকোলন হচ্ছে দুইটা এই সেন্টেন্স বা দুইটা বাক্যকে যদি সংযুক্ত করা হয়, এই ক্ষেত্রে কিন্তু সেমিকোলন ব্যবহার করা হয়। তো আজকে হচ্ছে সেমিকোলন আর কোলনের ব্যবহার শিখলাম।